৭১ হচ্ছে আসলে জন্ম। একটা শিশু জন্মালে তার জন্মদিন যেমন ৭১ হচ্ছে তেমন। আর ২৪টি হচ্ছে সঠিকভাবে শিশুটি বয়োবৃদ্ধ হওয়ার ক্ষেত্রে যদি অসুস্থ হয়, রুগ্ন হয়, তার যথাযথ চিকিৎসা। ফলে ৭১ সঙ্গে ২৪কে গুলিয়ে ফেলাটা হচ্ছে লক্ষ্যে পৌঁছাতে না পারার আরেকটি বিভ্রান্তি। আমি বিশ্বাস করি ৭১, ২৪, ৯০ এসবই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। প্রত্যেকটির আলাদা তাৎপর্য রয়েছে, আলাদা করে গুরুত্ব বহন করা এবং সেই গুরুত্ব উপলব্ধি করে আমাদের দায়িত্ব পালন করাটার প্রয়োজন রয়েছে। আমরা কিন্তু একাধিকবার দায়িত্ব পালনে অভিভাবকত্বের জায়গাটায় ব্যর্থ হয়েছি। আশা করি ২৪-এর এই গণ অভ্যুত্থানের পর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আমাদের সকলের মধ্যে যে ঐক্য প্রয়োজন সেটা আমরা বজায় রাখব। কিন্তু আমরা লক্ষ্য করেছি বৈচিত্র্যের নামে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে, যেটা আমাদের ক্ষমতামুখী করে তুলতে পারে। আজকের দিনে প্রত্যাশা সে জায়গা থেকে ফেরত আসতে হবে। ২০০০ ছাত্র জনতার রক্তে রঞ্জিত বাংলাদেশ, এই ২৪, এই রক্তের প্রতি অঙ্গীকার হচ্ছে ঐক্য রক্ষা করা এবং বিভাজন দূর করে বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করা। ২৫শে মার্চ আমাদের জন্য একটি গৌরবের দিন। বাঙালি জাতি সেই দিন তার স্বাধীনতার সূচনা লগ্ন শুরু হয়েছিল। তো আজকে আমরা এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা চাই যে এই ২৬শে মার্চ আমাদের যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে আমাদের সকল শ্রেণীর মানুষের যাতে অধিকার সমুন্নত থাকে সেই প্রত্যাশাই আমাদের থাকবে। এই বাংলাদেশ চাই না যেখানে আসলে আগের বন্দোবস্ত যেন না থাকে। নতুন বন্দোবস্ত মানে অর্থনৈতিক সমতা, ন্যায় বিচার এবং একেবারে আইনের কড়াকড়ি প্রয়োগ, এটা আমরা চাই। সত্যিকার অর্থে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেল। আমরা মুক্তিযুদ্ধে কিংবা স্বাধীনতার যে মূল চেতনা ছিল সাম্য, মানবিক, সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সত্যিকার অর্থে তেমনটি আমরা এখনও পেয়েছি বলে মনে হয় না। তবে ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি বলে আমরা মনে করছি। কিন্তু অন্যান্য যে জায়গাগুলো, বিশেষ করে ন্যায় বিচার নিশ্চিতের যে জায়গাটি, সাম্যের যে জায়গাটি, সেই জায়গাগুলোর জন্য এখনও আমাদের অনেকটা পথ কিংবা অনেক লড়াই সংগ্রাম আমাদেরকে আরও সামনের দিকে করতে হবে বলে মনে হয়েছে। তবে যে বিষয়টি যেটি আসলে আমাদের কাছে ইতিবাচক মনে হয় যে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা এখন আমাদের মতামত নির্বিঘ্নে প্রকাশ করতে পারছি, নিজের মতো করে কথা বলতে পারছি, সব জায়গায় নিজেদের মতামত ব্যক্ত করতে পারছি। এর জন্য আসলে সত্যিকার অর্থে ২৪-এর যে গণ অভ্যুত্থানের যে যোদ্ধারা কিংবা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। এবং একই সাথে আগামীতে এই যে ২৪ পরবর্তী বাংলাদেশে বিশেষ করে ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর যে প্রেরণা সেটিকে লালন করে আমরা একটি সুখী, সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই। আসলে এবারের স্বাধীনতা দিবসটা অনেক বেশি প্রত্যাশার, অনেক বেশি ভালোবাসার এবং অনেক বেশি আস্থার জায়গায় দাঁড়িয়ে আছে। তো যে ধরনের প্রাপ্তি এবং যে ধরনের প্রত্যাশা, তার সাথে আশা এবং নৈরাশ্যটাও অনেক বেশি যুক্ত। কারণ আমরা দেখেছি গত না তো মার্চ মাস তো চলছেই আর কি, পুরো মার্চ মাসের প্রথমটা জুড়ে দেশে যে ধরনের নৈরাজ্য এবং নারীদের প্রতি যে ধরনের সহিংসতা চলছে, সেই সহিংসতার জায়গায় দাঁড়িয়ে এখন আমার মনে হচ্ছে যে স্বাধীন দেশে যে আশা নিয়ে এই দেশটা বয়ে চলেছে বহমান, সেই দেশটায় আসলে আমি আসলে এখানে এসে আজকে আমি নিজেই নিরাপদ বোধ করছি না। কাজেই এই যে নিরাপত্তাহীনতা বা এই যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বর জায়গা থেকে বারবার আজকেও সকালেও আমার মনে হচ্ছিল যে বেগম রোকেয়ার সেই ওই সময় কি আমরা ফিরে যাচ্ছি কিনা বা ওই সময়ের অবস্থানে আমরা আবার কি দাঁড়াচ্ছি কিনা। দেশটা তো হচ্ছে সবার, দেশটা কারো পৈতৃক সম্পত্তি না। তো সেই জায়গা থেকে আমাদের তরুণ সমাজ যে কি বলা যায় যে বিজয় মশাল নিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার পিছনে আমরা আছি এবং সেই তরুণ সমাজের আশার আলো, আশার বাণীটাকে সামনে নিয়েই আমরা সামনে একটা সর্বতোভাবে সুন্দর একটা দেশ গড়ার আশা করি।